নমস্কার দর্শক বন্ধু। শরীর খুব খারাপ, গলা ভেঙে গেছে, খুব অসুস্থ আমি। তবুও আপনাদেরকে ভালোবাসি, তাই ভিডিওটা করছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আপনার ইচ্ছা মতন ভিডিওগুলো দেখবেন। যাই হোক, পরে বলছি। আগামীকাল বঙ্গাব্দের 9 ফাল্গুন 1430, ইংরেজির 22 ফেব্রুয়ারি 2024, বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 6:11, সূর্যাস্ত সন্ধে 5:31। তিথি শুক্লা ত্রয়োদশী, থাকবে দুপুর 1:56 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী। কালবেলা দুপুর 2:41 থেকে বিকেল 4:06 মধ্যে, তারপর শুরু হবে বারবেলা, থাকবে সন্ধ্যে 5:31 পর্যন্ত। এবং কাল রাত্রি 11:51 থেকে রাত্রি 1:26 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 1:56 পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল জন্ম শিশুটি কখন জন্মালে তার কি রাশি হবে, তার কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি। যদি আগামীকাল না জন্মায়, ধরুন আপনার বাচ্চা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে জন্মে গেছে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। আপনাকে 1 পয়সা দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে দিরাগমন, সীমন্তায়ন, নামকরণ, নিষ্কামন, চূড়াকরণ, কর্ণভেদ, অন্নপ্রাশন অর্থাৎ মুখান্নপ্রাশন, মুখে ভাত, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, রত্ন ধারণ, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বিপণন আরম্ভ, পুণ্যাহ, নাট্য আরম্ভ, ধান্য স্থাপন, ধান্য মর্দন, ধান্য নিষ্কামন, শান্তি সস্তায়ন, নামকরণ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, কুমারী নাসিকা ভেদন এবং গর্ভবতীকে পঞ্চামৃত ও 7 ভক্ষণ করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে এবং সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন কেন আসছে। তবু তা সত্ত্বেও আমি আপনাদের ভিডিওগুলো, আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সাথে কথা বলি, সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না, বারবারই ভুলে যান, সেটা হচ্ছে আপনারা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। এখানে কি নেই বন্ধু, এখানে সব কিছু আছে। 1000টা ভিডিও চারটিখানের ব্যাপার নয়। এখানে আপনি পাবেন কি করে নিজের হাতে কাউকে বশীকরণ করবেন, নিজে নিজে, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। আপনার
ধনের অভাব দেখা দিয়েছে, টাকা পয়সার অভাব দেখা দিয়েছে। কি করলে টাকা পয়সা বৃদ্ধি হবে? টাকা পয়সা আসছে কিন্তু বাড়িতে থাকছে না, খরচ হয়ে যাচ্ছে। কি করলে এই খরচ দূর হবে? আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বা আপনার নিজের বিয়ে হচ্ছে না, কি করলে আপনার বিয়ে হবে? আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, কি করলে প্রমোশন হবে? আরো অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অস্বস্তি লাগবে। তাই আমি বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটা সম্পূর্ণ করবার পর আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে খুঁজে নিন আপনার পছন্দের ভিডিওটা। আপনার অনেক কিছু, কি বলবো, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে, কেন হচ্ছে, পেয়ে যাবেন। স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে, কেন হচ্ছে, পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা বড় করে লাভ নেই বন্ধু। আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল 4:43 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মেষ যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু আগামীকাল বিকেল 4:43 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মার্জার বা বেড়াল যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ড অথবা হ দিয়ে। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। আর যদি আপনি আমার বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে এর মাঝেও যদি কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায়, অথবা যদি কোনো ভিডিও ছাড়ি মাঝখানে নোটিফিকেশন পৌঁছে আপনার কাছে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।